প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 6/7 পেটিকোট কাটিং ও সেলাই। এখানে আমি 2.25 গজ কাপড় নিয়েছি। সর্বপ্রথমে আমি কাপড়টিকে লম্বালম্বি করে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আমি 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টিকে ভালো করে সমান করে ভাঁজ করে নিতে হবে, ভিতরে যেন একটুও কাপড় কুঁচকানো না থাকে। এরপর দেখুন, এই যে এইভাবে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সর্বপ্রথমে যেটা করতে হবে, আমরা এই যে 6/7 ছায়া কাটিংয়ের জন্য আমরা যে কোমরের মাপ নেব, সেই মাপ অনুযায়ী আগে কাপড়টি কেটে নেব। এখন আমি এই যে কোমরের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে আমি বেল্ট কাটিং করব। এই যে 2.5 ইঞ্চি মার্ক করার পরে এখন আমি এই 2.5 ইঞ্চি বরাবর মার্ক করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপর আমি কাপড়টিকে এই দাগ বরাবর ভাঁজ করে দেন আমি কেটে নেব। ভিউয়ার্স, এই যে আমার কাটা শেষ। এখন আমি দেখব আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি। এখন 34 ইঞ্চি হওয়ার জন্য আমাদের আর কতটুকু কাপড় বাকি থাকবে, সেই কাপড়টুকু আমাদের বের করতে হবে। এখন আমি কাপড়টিকে আবার সমান করে 4 ভাঁজে ভাঁজ করে নেব। দেন আমি কাপড়টিকে 2 ভাগ করে নেব। ভিউয়ার্স, এই যে 2 ভাগ করে নেওয়ার পরে আমি এক ভাগ থেকে এক সাইড থেকে আমি বেল্টের জন্য অপর যে অংশটুকু বাকি ছিল, সেই অংশটুকু আমি বের করে নেব। এই যে এইখান থেকে আমি 2.5 ইঞ্চি কাপড় মার্ক করে নিচ্ছি। এখন আমি 2.5 ইঞ্চি কাপড় কাটার পরে এই যে এইভাবে ভাঁজ করে আমার কোমর ছিল 34 ইঞ্চি, তাই এইখানে 4 ভাগে আমার কাপড় ছিল 16 ইঞ্চি, তার মানে 16 দুগুণ 32 ইঞ্চি। 34 হওয়ার জন্য আমার লাগবে আরও 4 ইঞ্চি কাপড়। 2 ইঞ্চি 32 আর 2 ইঞ্চি হচ্ছে 34, আর 2 ইঞ্চি হচ্ছে এক্সট্রা। এই জন্য আমি এখান থেকে আরও 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। চৌত্রিশ ইঞ্চি কোমরের বেল্ট কাটিং করা শেষ। এই বাকি যে কাপড়টুকু ছিল, এই কাপড় দিয়ে আমি ফিতা তৈরি করে নেব। এই পাটে কিন্তু কাপড় একটু কম হবে, কারণ এই যে এই পাটের পাশ থেকে আমি বেল্টের জন্য কাপড় কেটেছিলাম। এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। ভিউয়ার্স, একটা জিনিস মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে কোমর যদি আমাদের কোমর যা থাকবে, সেই কোমরকে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে যা হবে সেইটাই এখানে নিতে হবে। আমাদের 34 ইঞ্চি কোমর ছিল, সেখানে 8 দিয়ে ভাগ করার পরে 4.5 ইঞ্চি আসে, আরও 1/2 ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মার্ক করে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন, নতুবা আবার ভাঁজ করেও এইভাবেও কেটে নিতে পারবেন।
এই যে নিচের দিকটা কর্নারের দিকটা একটু ছোট বড় আছে, আমি এখানে মার্ক করে কেটে নিচ্ছি। আর একটা যে পার্ট ছিল সেই পার্টটিও আমি একইভাবে কেটে নেব। এই জন্য এটাকেও দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভিউয়ার্স, খেয়াল করবেন যে এই পাশ থেকে আমাদের কিন্তু মেজারমেন্টটা নিতে হবে, এই যে এই কোণার থেকে এবং এই কোণার থেকে। এখানে কোমর ছিল আমাদের 34 ইঞ্চি, 34 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হচ্ছে 4.5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে এই যে এইভাবে ভাঁজ করে আপনারা কেটে নিতে পারবেন। নিচে একটু কাপড় যেখানে কম বেশি আছে সেটা আমি মার্ক করে এই যে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে যে পাটটি কেটেছিলাম সেখান থেকে আমরা কোমরের জন্য একটা 2.5 ইঞ্চি বেল কেটে নিয়েছিলাম। ওই পাটটিতে কিন্তু কাপড় কম ছিল। এখন দ্বিতীয় পার্ট যে আমরা কেটেছিলাম ওই পার্টটায় কিন্তু কাপড় বেশি। কিভাবে দুই পার্টই আমরা সমান করব। প্রথম পার্টের বড় অংশের সাথে দ্বিতীয় পার্টের ছোট অংশ আমরা সেলাই করব এবং দ্বিতীয়বারের যে কেটেছিলাম সেই দ্বিতীয়বারের বড় অংশের সাথে প্রথমবারের ছোট দুই যে পার্ট ছিল সেই পার্টটা আমরা মিলিয়ে সেলাই করব। এটা আমি সেলাইয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি পেটিকোটটি সেলাই করব। ভিউয়ার্স, এই যে আমি বড় পার্টটির সাথে ছোট দুই পার্ট সেলাই করব। যে এভাবে বড় পার্টটি মাঝখানে থাকবে আর ছোট যে দুই পার্ট ছিল সেই দুই পার্ট যে পাশে আমাদের সুতা উঠে একটু চেক করে দেখতে হবে। তারপরে সেই পাশটা এই যে এইভাবে একটা পার্ট সেলাই করতে হবে আর এই পার্টটা এই পাশে সেলাই করতে হবে। এখন আমি এই যে সেলাই করে দেখাচ্ছি। বড় পার্টের সাথে যেভাবে আমি ছোট দুই পার্ট দেখিয়েছি সেই একইভাবে এই যে বড় পার্টটা প্রথমে রেখে এই যে ছোট পার্ট যে পাশে সুতা ওঠে সেই পাশটা চেক করে দেখে তারপরে এই যে বড় পার্টের সাথে ছোট পার্টটা আমরা সেলাই করে নেব। আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন আর না দিলেও সমস্যা নেই। আবার এই পাশের সাথে আমি অপর ছোট অংশটা সেলাই করে নেব। এই যে এই কাপড়টা এইভাবে কিন্তু উল্টো পাশে থাকবে এবং এটাও চেক করে দেখতে হবে কোন পাশে সুতা ওঠে সেই পাশটা এই যে এই ছোট পার্টটা নিচে দিয়ে বড় পার্টটা উপরে দিয়ে সেলাই করতে হবে। তাহলে দুই পার্টের যে সামনের অংশ এক হবে আর পিছনের অংশ এক হয়ে যাবে। এখানেও আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এই একই নিয়মে আমি অপর যে বড় অংশ এবং দুটি ছোট অংশ ছিল সেটি আমি সেলাই করে নেব। এই যে দুই পার্ট সেলাই করা শেষ। এটা পিছনের অংশ আর এটা সামনের অংশ। এই যে সেলাই করা শেষ। সেলাই করার পরে এই যে এরকম হবে দেখতে। তারপরে এই যে নিচের দিকে একটু ছোট বড় যে আছে আমাদের এই ছোট বড়গুলো আমরা সমান করে কেটে নেব। এই যে দুটি পার্টই আমার সেলাই করা শেষ। এখন এই দুটি পার্ট কিভাবে আমি আবার এক পাশে সেলাই করে নিব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমেই এই যে কাপড়টিকে এক অংশ এই যে উল্টিয়ে নিয়ে
তারপরে দুইটি পার্টের সামনের অংশ ভিতর দিকে থাকবে আর উল্টো পাশ বাইরের দিকে থাকবে। তারপরে আমি এই পাশটা এই যে দুই পার্ট মিলিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। আর এক পাশ কিন্তু খোলা থাকবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই যে এক সাইড সেলাই করার পরে অপর যে সাইডটা আমাদের খোলা ছিল সেই সাইডে কিন্তু আমাদের একটু ফাড়া থাকে। সেই ফাড়ার মাপটাই কীভাবে নিব আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপরের দিকে যে আমাদের বেল্টের জন্য কাপড় কেটেছিলাম সেটা কিন্তু 2.5 ইঞ্চি ছিল। এখন এই যে 2.5 ইঞ্চি উপর দিকে থেকে রেখে নিচে আমি 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তাহলে মাপ অনুযায়ী আমি টোটাল 7 ইঞ্চি কিন্তু এই পেটিকোটটির ফাড়ার জন্য রেখেছি। এখন এই যে কাপড়টিকে একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করে আমি এখানে একটি সেলাই দিয়ে নেব। এই যে 7 ইঞ্চি বরাবর মার্ক করেছিলাম, এই 7 ইঞ্চি বরাবর আমি সেলাই করে নিচ্ছি। এই যে এই পর্যন্ত। আপনারা এখানেও ডাবল সেলাই দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। এই যে একই নিয়মে একবার ভাঁজ করলাম, তারপর আর একটা ভাঁজ দিয়ে এই যে সেলাই করে দিচ্ছি। দুই পাশে ফাড়ার জন্য যে আমি মার্ক করেছিলাম এটা সেলাই করা শেষ। এখন আমি কোমরের জন্য যে বেল্টের কাপড়টি কেটেছিলাম সেই কাপড়টি আমি সেলাই করে নেব। এই যে কোমর ছিল আমাদের 34 ইঞ্চি, তার সাথে আমরা আরও এক্সট্রা নিতে হবে 2 ইঞ্চি, এটা সেলাইয়ের জন্য। এখন এই যে এখান থেকে আমরা 17 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নেব। এই যে 17 ইঞ্চি মার্ক করলাম আমরা। মেইন কোমর ছিল 34 ইঞ্চি, সেজন্য 17 দুগুণ 34 আর 2 ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন এটা কিভাবে আমি সেলাই করব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমেই একবার ভাঁজ করে আবার একটা ভাঁজ দিয়ে আমি এই প্রথমের অংশটা সেলাই করে নিচ্ছি। এখন আমি এই যে কোমরের কাপড়টি সেলাই করে নিচ্ছি। এর জন্য কাপড়টিকে আমি এই যে এভাবে ধরে তারপরে এই যে কোমরের অংশে আমি সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু পেটিকোট কাপড়ের উল্টো পাশে করে সেলাই করতে হবে। দেন এটাকে ঘুরিয়ে আমি পেটিকোটের সামনের পাশে সেলাই করে নেব। এই যে এই পাশটা আমি এখন ওই যে একবার ভাঁজ করে দ্বিতীয়বার আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এই যে কোমরের কাপড়টি উল্টিয়ে নিয়ে পেটিকোটের সামনের পাশে নিয়ে আসলাম। এই যে এখন এই আমাদের পেটিকোটের সাথে কোমরের কাপড় যে আমরা সেলাই করেছিলাম সেই কাপড়ের উপরে এই যে একবার ভাঁজ করে এই কাপড়টি যে কোমরের এই সেলাইয়ের উপরে রেখে তারপরে এর উপর দিয়ে একটা সেলাই করে দেব আমরা। এখন এই যে সেলাই করার উপরে আমরা আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এই যে সর্বশেষ এভাবে হয়েছে। এখন এই দুই পাশে কিন্তু আমাদের ফিতা হবে। এখন এই যে কোমরের সাইডটা আমরা এই যে কোমরের ফাড়ার জন্য যে 7 ইঞ্চি পর্যন্ত মার্ক করেছিলাম এই 7 ইঞ্চি থেকে একদম পেটিকোটের নিচ পর্যন্ত আমরা সেলাই করে নেব। এখানে ডাবল সেলাই দিলেও হবে, না দিলেও সমস্যা নাই, কিন্তু ডাবল সেলাই দিলে এই সেলাইটা একটু মজবুত হবে। আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডাবল সেলাই দিয়েও নিতে পারেন।
এখন পেটিকোটের এই যে নিচের অংশটা আমি সেলাই করব। এজন্য একবার একটু চওড়া করে ভাঁজ দিয়ে আর একবার দ্বিতীয়বার ভাঁজ দিয়ে তারপরে এই যে ভাঁজের এই পাশ ঘেঁষে প্রথমে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। এই যে ঘুরিয়ে উপর দিয়ে আমি যে সেলাইটা দিয়েছিলাম সেটা কিন্তু সেলাই করা শেষ। এখন আমি এই যে নিচ দিয়ে সেলাই করার পরে নিচ দিয়ে যে একদম পাশ ঘেঁষে আরেকটি সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করার পরে নিচের এই যে এই পাটটা এরকম হবে। এখন আমি বেল্টের জন্য যে কাপড় কেটেছিলাম সেই বেল্টের জন্য আমি কাপড় সেলাই করে নিচ্ছি। এজন্য এই যে একবার ভাঁজ করে এ পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে এই যে মাঝখানে এটা ভাঁজ করে তারপরে এর উপর দিয়ে একটু সেলাই দিয়ে নিলেই ফিতা তৈরি হয়ে যাবে। এখন ফিতাটি আমরা কতটুকু বানিয়ে নেব, সেটা হচ্ছে যতটুকু আমাদের কোমর থাকবে তার থেকে 10 থেকে 15 ইঞ্চি কাপড় আমরা বেশি নিয়ে ফিতাটি বানিয়ে নেব। ফিতাটি তৈরি করা শেষ। পুরো পেটিকোটটি আমার সেলাই করা শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।